শিবলিঙ্গে লাস্ট সোমবার এই কয়েকটা জিনিস দিলে কিন্তু আপনাদের কি কি লাভ হবে শাস্ত্র বর্ণনা করেছে। এই যে লাস্ট সোমবারে, শেষ সোমবারে যদি আপনারা এই জিনিসটা করতে পারেন, যদি শিবলিঙ্গের মধ্যে আপনারা আতর দিতে পারেন শেষ সোমবারে, আতর দিলে কি হয় মায়েরা? আতর দিলে সুখ প্রাপ্তি হয়। শিবলিঙ্গে যদি সুগন্ধি তেল দেন তাহলে কি হবে না, সুগন্ধি তেল দিলে মাথায় রাখবেন শিবলিঙ্গে কিন্তু সুগন্ধি তেল দিলে আপনার সম্পদ বৃদ্ধি হবে। আর তৃতীয় কি, যদি আপনি শিবলিঙ্গে চন্দন দেন তাহলে আপনার কি হবে, সমাজে প্রভাব প্রতিপত্তি বাড়বে, সম্মানটা বাড়বে। শিবলিঙ্গে কেউ যদি কেশর দিতে পারেন, কেশরের দাম তো খুব বেশি, সবাই দিতে পারে না, কিন্তু কেশর যদি শিবলিঙ্গে কেউ দেয় তাহলে স্বামী স্ত্রীতে যে দাম্পত্য জীবন তা কিন্তু খুব সুখের হয়। শিবলিঙ্গে কেউ যদি শেষ সোমবারে গম দিতে পারেন তাহলে তার বংশ বৃদ্ধি হয়। আর শিবলিঙ্গে শেষ সোমবারে কেউ যদি চাল দিতে পারেন তাহলে আপনার কি হয়, সুখ এবং সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পায়। এবার সবাই লক্ষ্য করুন, এই আগামী সোমবার মানে শেষ সোমবার যেটা আসবে, এই শেষ সোমবারে কিন্তু ব্রত আপনাদের যারা প্রতিদিন ব্রত পালন করছেন প্রতি সোমবার, শেষ সোমবার কিন্তু ব্রত আপনারা করবেন। শেষ সোমবার ব্রত করলে কি হয়, একটা ছোট্ট প্রমাণ বলছে, দক্ষ রাজার সঙ্গে বিয়ে হয়েছিল প্রসূতি আর দক্ষ রাজার 16টা কন্যা, তার মধ্যে ছোট কন্যার নাম হচ্ছে সতী। ভালো করে শুনবেন, এই সতী কিন্তু ছোটবেলাতে শিব ভক্ত ছিল, তো বাগানে গিয়ে বান্ধবীদের সঙ্গে শিবলিঙ্গ তৈরি করে ওই প্রত্যেক দিন পুজো করতো। নারদ মুনি এই পথ দিয়ে পেরোতে পেরোতে সতীকে বলল, তুমি কি করছো? বলে, আমি শিবের পুজো করছি। কি চাও? বলে, শিবকে পুজো করে আমি শিবকে পতিরূপে পেতে চাই। তখন নারদমুনি বুদ্ধি দিয়েছিল যে শ্রাবণ মাসের যে প্রতি সোমবার আসছে, ওই সোমবারে ব্রত করে তুমি যদি শিবলিঙ্গে জল ঢালতে পারো এবং উপবাস থাকতে পারো বা ফলমূল খেয়ে থাকতে পারো, তাহলে কিন্তু তুমি পতিরূপে পাবে। সত্যি একদিন শিব সন্তুষ্ট হয়ে বলল, তুমি কি চাও সতী? বলে, আমি তোমাকে পতিরূপে পেতে চাই। তাহলে আপনারা যে সোমবার শেষ সোমবার ব্রত করবেন, মাথায় রাখবেন এই শেষ সোমবার বা প্রতি সোমবার করছেন, শেষ সোমবারে তো করবেই, তো মাথায় রাখতে হবে যে ওই দিন ব্রত করে কিন্তু আপনারা বলবেন, সতী তো পতির জন্য করেছিল, আমাদের তো পতি আছে, তাহলে আমরা কি করব? না না, আপনারা পতির মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, পরিবারের মঙ্গলের জন্য সকলে কিন্তু শিবলিঙ্গে জল ঢালবেন। এই যে আপনারা শিবরাত্রি শিবকে জল ঢালছেন মায়েরা, সবাই লক্ষ্য করবেন, শিবকে যখন জল ঢালবেন তখন উত্তর দিকে মুখ করে জল ঢালতে হয়। এতদিন জল ঢেলেই যাচ্ছেন, আপনারা মনে মনে ভাবছেন খালি সোমবার সোমবার জল ঢালতে হয়, এ ভুল ধারণা। পারলে আপনারা প্রতিদিন বাড়িতে শিব থাকলে, শিবলিঙ্গ থাকলে আপনারা প্রতিদিন জল ঢালুন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্রতিদিন আপনাদের জল ঢালতে হবে। আর যদি সুযোগ না থাকে তাহলে সোমবার সোমবার জল ঢালবেন। এবার লক্ষ্য করুন, শিবকে বেলপাতা দেবেন, তো শিবকে বেলপাতা দিলে সোনা পরানো সমান হয়ে যায়, সোনার চাইতে দামি। শিবের বেলপাতা হচ্ছে সোনার চাইতে দামি। আপনি যা দেবেন তাতে শিব সন্তুষ্ট। শুকনো বেলপাতা দেবেন তাতেও, কচি বেলপাতা দেবেন তাতেও, কিন্তু বেলপাতা যদি আপনি গোটা দেন তাহলে মাথায় রাখবেন বেলপাতার যে ডাঁটটা আছে না, ওটা ভেঙে দেবেন। ডাঁট সহ শিবলিঙ্গে যদি কেউ দেয় তবে কিন্তু শিবের অঙ্গে নাকি বজ্রের মতো আঘাত হয়। এই জন্য ভুল করো, শিবকে যখন বেলপাতা দেবেন ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন, পাতার ডাঁটটা। দ্বিতীয়ত সবাই লক্ষ্য করুন, আপনারা যদি উজ্জয়িনীতে যান তাহলে দেখবেন ওখানে একটা শিবের মন্দির আছে, ওইখানে কিন্তু দেখবেন শিবকে ভাং মাখানো হয়। আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, মানে ভুল চিন্তাভাবনা আছে, কি বলুন তো, যে শিব বোধহয় গাঁজা খায়। না না, শিব যে ওই যে নীলকণ্ঠ মানে বিষ পান করেছিল, তার জন্য শরীরে প্রচণ্ড জ্বালা। আপনার উজ্জয়িনীতে গেলে দেখবেন ওখানে শিবকে কিন্তু কি করে জানেন, ভাং দিয়ে গোটা শরীরটা, মানে শিবলিঙ্গে ভাং দিয়ে ভাং লেপে দেওয়া হয়। ওই জন্য যদি আপনারা ভাং লেপে দিতে পারেন শিবলিঙ্গে, আপনাদের দোষ নেই, কেন শিবের অনেক যন্ত্রণা কষ্ট রক্ষা হয়, মানে বিষ ধারণের জন্য। এবার তৃতীয় কথা শুনবেন, আপনারা যে ওই বেলপাতা তোলেন, কি দিন বেলপাতা তুলতে পাবেন না, যে কোনো দিন যে কোনো দিন বেলপাতা তোলার নিয়ম নয়। এই যে সোমবার সোমবার ব্রত করছেন, সোমবার দিন বেলপাতা তোলার নিয়ম নয় কিন্তু। কি বার তুলবেন না? সোমবার তুলবেন না, চতুর্থীর দিনে তুলবেন না, অষ্টমীর দিনে তুলবেন না, নবমীর দিনে তুলবেন না। চতুর্থী, অষ্টমী, নবমী, অমাবস্যা, চতুর্দশী এবং সংক্রান্তি, এই কয়েকটা দিন কিন্তু কোনো মতেই বেলপাতা তুলতে নেই। পাতা কিন্তু আপনি জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন কিন্তু আপনি শিবকে দিতে পারবেন পাতা। কিন্তু মাথায় রাখবেন, ফুল কিন্তু শিবকে দেবেন বা যে কোনো দেবতাকে দেবেন, ফুল কিন্তু কোনো মতেই আপনারা জলে ভিজিয়ে দেবেন না। জলে যদি ডুবিয়ে দেন তারপর সেই ফুলটা দেন তাহলে ওটা নির্মাল্য হয়ে যায়, ওটা কিন্তু দেব দেবতা বা গোবিন্দ কোনোদিন গ্রহণ করে না। ওই জন্য ফুল কোনোদিন জলে ডুবিয়ে দেবেন না। ফুল যদি বাড়ি থাকে আপনি জল ছিটিয়ে দেবেন। এবারে প্রশ্ন করবেন, তাহলে মালাকারের বাড়িতে 3 দিন 4 দিন ধরে ফুল থাকে, তাহলে ওটা কি হবে? আচারেন্দু বলে একটা গ্রন্থ আছে, আচারেন্দু, ওতে পরিষ্কার করে লেখা আছে মালাকারের গৃহে কোনো দোষ নেই, তবে মালাকাররা দেখবেন যারা প্রকৃত মালাকার তারা জল ছিটিয়ে দেয়, ফুলগুলোকে জলে কিন্তু ডোবায় না। অনেক মালাকার আছে ফুলে ডোবায় না, তো আপনারা সবাই কিন্তু ফুলকে ডোবাবেন না, ফুলের মধ্যে একটু জল ছিটিয়ে দেবেন। অন্যান্য ধর্মের মানুষ নিজের ধর্মের বেলায় এক,
আর আমাদের ধর্মের মানুষ, আপনি যদি কাউকে একাদশী এই আমাকে জ্ঞান দিতে এসো না, তুমি করো, ওই জিনিসটা অন্য ধর্মের মানুষ যদি অন্য ধর্মকে নিজেদের লোককে বলে না, ওরা কিন্তু মাথা নিচু করে শোনে, করুক আর না করুক প্রতিবাদ করে না। আর আমাদের যদি কাউকে বলে একাদশী করুন, আপনি জ্ঞান দেবেন না, আপনি করুন, আমার করার দরকার নেই, এই জিনিসটা আমাদের দেখতে পাবেন। আপনি করবেন না, কিন্তু যিনি করছেন তাকে শ্রদ্ধা করুন। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন যে আপনি একাদশী করছেন, একজন করতে পারছে না, তাকে আবার অপমান করবেন না। কেন? সে তাকে অপমান করে সে তো বিগড়ে যাবে, আমি একাদশী করি এ করে না, তা নয়। তাকে বোঝান যে ভাই একাদশী করুন, ওকে বোঝাতে হবে। মহাপ্রভু এটা নিয়ম। এইদিকে সবাই মন দিয়ে শুনবেন, মোবাইলে ছবি করার চাইতে আমি বলবো কি কীর্তনটা শুনে নিন, মোবাইলে পরে ছবি করবেন। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা বেশ, আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। একটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত 8 থেকে 80 বছর পর্যন্ত দেখবেন রোজা রাখে। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেল না। আর সবচাইতে দুঃখের ব্যাপার, একাদশীর দিনে সবই খেতে পাচ্ছেন, তবু একাদশীর সময় আমাদের হচ্ছে না। সত্যি কি ধর্মটাকে ধরে রাখতে পারবো? অনেক স্ত্রী বলে আমার স্বামী একাদশী করতে যায়, আমাকে বাধা দেয়। আপনি তাকে বোঝান, আপনি করুন, আপনার বাচ্চাদেরকে শেখান। আমরা নদিয়াতে গান করতে যাই, প্রায় জায়গাতে, মালদা যাই, যার বাড়িতে বাসা, ছোট ছোট বাচ্চাগুলোকে মা বলে এই দেখুন এই বাচ্চাগুলো সব করেছে একাদশী, এরা প্রত্যেকে করে। বলে কেন? আরে বাচ্চাকে ছোট থেকে শিখিয়ে দিয়েছি তো, একদিন একাদশী করে। আর অনেকে আমাদের বা ভয় আছে, আমার ছেলে একাদশী করে যদি সাধু হয়ে চলে যায়, ইঞ্জিনিয়ার ডাক্তার না হয়, কি দরকার আছে? আরে বাবা, যিনি সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিলেন, ভালো করে যারা মা আছেন নিজের ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে চান না তারা শুনবেন। সুনিতা উইলিয়ামস যিনি চাঁদে গিয়েছিলেন, তিনি পর্যন্ত চাঁদে যাওয়ার পর যখন ফিরে এলেন, তখন তার ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভাগবত গীতা তার ব্যাগে ছিল। জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল এটা কে দিয়েছে? বলে আমার মা শিখিয়ে দিয়েছে, আমার বাবা শিখিয়ে দিয়েছে। তার মানে কি, এত বড় বিজ্ঞানী হতে পারে কিন্তু ব্যাগের মধ্যে গীতাটাকে রাখতে পেরেছে, আর আপনার গণেশের মূর্তি। এমনও দেখেছি খুব বিখ্যাত উঁচু দরের পড়াশোনা করেছে, দেখবেন যত উঁচুতে মানুষ উঠেছে বিখ্যাত মানুষ, তাদের দেখবেন সব ভেতরে আধ্যাত্মিক চেতনা আছে। আর যারা দেখবেন মাঝামাঝি জায়গায় পড়েছে, কোন জায়গায় পড়বো করবো, এইগুলো দেখবেন কিছু শিক্ষা হয়েও এদের এই শিক্ষা হয় না। অনেকে আবার বলে ওই মা কাকিমারা সব একাদশী করে, আমাদের মুসলিমরা বলে কোনোদিন তো মা কাকিমারা রোজা করেছে আমরা করবো না? ওরা সবাই করে, অন্যান্য জাতির যারা আছেন তাদের উপবাসগুলো করে, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের ভিন্ন মতে যায়। কি ভাগ্যের ফলে আমরা এইবারে এক হয়ে গেলাম না, কি বলছেন? এর পরে আবার কি হবে বলা যায় না, কি ভাগ্যের ফলে হয়ে গেছে আর কি। কোন সুখ নেই বলুন আমাদের, ভালো ক্ষণ হই এই যে হয়েছেন এক। একাদশীর ক্ষেত্রে এখন সব ধর্মকে সম্মান দিন, কাউকে অপমান করবেন না, নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে এত কষ্ট করে নাম দিয়েছে তাকে বাঁচান। আমাদের যারা ধর্মগুরু আছেন, যারা ধর্ম করেন, বয়স্ক বাবারা যারা ভগবানের মন্দিরে যান, তাদেরকে সম্মান দিন, প্রণাম করুন, ওনাদের আশীর্বাদ পান, দেখবেন লাভ হবে। মায়েরা বিন্দে বলছে বলো বলো, তুমি আজ যাবো কাল ফিরে আসবো বলে আর গেলে না কেন? আজ যাবো কাল ফিরে আসবো বলে, হাওয়াটা কম আসছে, আজ যাব কাল ফিরে আসবো বলে তুমি গেলে না কেন? সবাই লক্ষ্য করুন, বলছে কি করে যাব? 5ই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যা হলো পুন নাহি আহল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম, পড়িল বাঁকা শ্যাম। 5ই পঞ্চগুণ মানে 5 5 কত হয়? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে কি 7, তার পেছনে বিন্দু দিলে 70, 70 আর 25 কত হয়? 95। তাহলে কত হলো? এক তিথি হরে নিল শ্যাম, মানে 95 থেকে 15 দিন অন্ধকার, তাহলে কত হলো? 80। গোবিন্দ বলল আমরা একা যাই আর একাই আসি, হরি বল, একা যাই আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না, একা যাই আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একাই আসি। গোবিন্দ বলল একা কৃষ্ণ কারো নয় হে, কৃষ্ণ কারো নয় হে, একা কৃষ্ণ কারো নয় গো, কৃষ্ণ কারো নয়, যেই ডাকে তারি হয়, একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তারি হয়, ও যে একা কৃষ্ণ কারো নয়।
রাজা কৃষ্ণ জিজ্ঞেস করছে, তুমি কোথা থেকে এসেছো, কোথাকার, তোমার রাজার নাম কি, তোমার গ্রামের নাম কি? দেখুন, বিন্দেকে চিনতে পারেনি তো। বিন্দে জিজ্ঞেস করছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সবই ভুলে গেছি, যেমন তুমি ভুলেছো। কিছু বুঝেছেন? কৃষ্ণকে খোঁচা মারছে কেমন দেখুন। কি জানি দেশে, কত ছন্দ সুন্দর। আপনারা পূর্ব বর্ধমানের মানুষ তো, আমি একটা এদেরকে আমি বলি যে আমি নদিয়াতে গান করি, প্রত্যেকটি জেলায় গান করি, কিন্তু পূর্ব বর্ধমানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি জানেন, নদিয়া মুর্শিদাবাদ মালদা ছেড়ে দিন, ওরা তো খুব ভক্ত মানুষ। আর পূর্ব বর্ধমানের একটা বিশেষত্ব কি জানেন, এখানে কিন্তু গলায় তুলসী মালা থাক অনেকে আর নাই বা থাক, কীর্তন কিন্তু মন দিয়ে শোনে। এটা বর্ধমানে, পূর্ব বর্ধমানের একটা বিশেষ বিরাট বৈশিষ্ট্য আর কি। এটা আমি যতগুলো পূর্ব বর্ধমানে গান করেছি সব জায়গাতে বৃষ্টি হয়ে গেছে রাত্রি 10টা পর্যন্ত, কেউ কোথাও লোক নেই, গান শুরু হয়ে গেল, ঘরের দরজা বন্ধ করে সব চলে এসেছে আর কি, দাঁড়িয়েও শুনছে আর কি, একবারে শেষ রাত্রি পর্যন্ত। এটা আপনাদের খুব বিশেষত্ব। আর গোপীনাথের কৃপা তো একবারে 100% আছে, শুনবেন। কি জানি দেশেতে, কি জানি গ্রামে, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। গোবিন্দ বলছে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। আমি প্রদীপ পাল বীরভূম থেকে এলাম, যদি এখন বলেন প্রদীপ বাবু কোথা থেকে গেলেন, ভুলে গেলাম, এখানে এসে সব ভুলে গেলাম, কি বলবেন? আপনার মাথার গন্ডগোল আছে। কি বলছে এইদিকে মায়েরা, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। উত্তর দিচ্ছে বিন্দে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। গোবিন্দ মনে মনে ভাবছে, খোঁচা দিয়ে কথা বলছে মানে আপন কেউ বটে। যে যাকে ভালোবাসে তাকে দুটো খোঁচা দিয়েও কথা বলতে পারে। জগন্নাথ মন্দির তো আপনারা গেছেন তো, জগন্নাথে হাত নাই পা নাই, কোনোদিন বলেছেন যে তোমার হাত নাই পা নাই, চাইবো কি তোমার কাছে? জগন্নাথ মন্দিরে প্রভু শ্যামানন্দ, যার নাম আপনারা শুনেছেন, তিনি যখন জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দুঃখী কৃষ্ণ দাস রূপে, তখন তিনি জগন্নাথকে বলেছিলেন, জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলল, কিন্তু আমি বলেছি আমি কিন্তু কিছু চাইবো না, গোবিন্দের মন্দিরে চাইতে নাই, তবে একটা জিনিস তোমার কাছে চাইবো, আগে তুমি উত্তর দাও আমাকে যে তোমার হাত নাই তুমি আমাকে দেবে কি, তোমার পা নাই তুমি আমার দেবে কি, তোমার তো কিছুই নাই তুমি দেবে কি করে? জগন্নাথ বলল, ওরে দুঃখী, আমার হাত নাই, এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে, আমার যা আছে সবে তোদেরকে দিলাম, তোদেরকে দিলাম, তোদের দুটি হাত দিলাম সারাদিন কর্মের পর, হে গৌর গোবিন্দ গোপীনাথ বলি হরি বল হরি বল হরি বল। যদি নয়নি জলে ভাসতে পারিস তবে তোর জীবন সফল হয়ে যাবে। এলাম সংসারে ভালো ভালো খাবার খেলাম, ছেলে মেয়ে সংসারের মায়ায় আবদ্ধ হলাম, শেষের দিনে যাবার বেলায় আমার কাছে কেউ রইল না, কেউ রইল না। যাদের জন্য আপনি সারা জীবন এত কিছু করবেন, শেষ জীবনে দেখবেন যাদের জন্য করছেন তারাই আপনার পাশ থেকে সরে যাচ্ছে। আপনার শরীরের অবস্থা দেখে বারবার বলবে, কতক্ষণে জেলেই আমরা বাঁচি, আর সেবা যত্ন করতে পারব না। সংসারের কর্তব্য কর্ম করব, কিন্তু আসল কর্তব্য যেন না ভুলি। ভগবান বলল, কেউ যদি আমায় স্মরণ করতে পারে তবে মৃত্যুকালে কেউ যদি না থাকে তবে আমি তার কাছে নিতাই গৌর হরি বল। এই জগতে যদি কারো ছেলে মেয়ে না থাকে, অনেকে চিন্তা করে শেষ বয়সে আমাকে দেখবে কে, আমার মুখাগ্নি করবে কে, আমার সাধ্য কাজ করবে কে। এতে তো আপনাদের দ্বিধা নাই, যে মাটিতে বসেই আছে। হ্যাঁ, প্রেমের জায়গায় ছিলাম, একটু শব্দ না করে। আমি আবার বারবার বলছি, আপনার টাকা দিতে কেউ আসরে আসবেন না, বারবার বললাম। হরে কৃষ্ণ, নিজের জায়গায় বসে কীর্তন শ্রবণ করুন, ভালো লাগবে আর কি। হরে কৃষ্ণ। সবাই এবার উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি বল। রাধে রাধে। বেশ বেশ বেশ, আচ্ছা বেশ 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 বেশ।
একবার বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গোবিন্দ ঘোষ ঠাকুর কি, গোবিন্দ ঘোষ ঠাকুর কি। বেশ মায়েরা, রাধারানী বলছে এক ইস্তাহা, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নয় তুমিও ভুলে গেছো। বলছে হ্যাঁ গো। রাধারানী বলছে, বিন্দে বলছে কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি, তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষ আমাকে জিজ্ঞেস করতে সাহস পায় না আমার নাম কি, এই মেয়েটা জিজ্ঞেস করছে, একটু উল্টো করে বলবো, এ তোমার নাম কি? বিন্দে জিজ্ঞেস করছে। কৃষ্ণ তখন বলছে আমার নাম কৃষ্ট। কৃষ্ণ বলেনি কৃষ্ট, কৃষ্ট। তখন বিন্দে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ মনে মনে ভাবছে আমার আপন কেউ বটে, নইলে এমন খোঁচা দিয়ে কথা কেউ বলতে পারে। সবাই লোক তাহলে হ্যাঁ হ্যাঁ আমার নাম কৃষ্ণ। বলে কৃষ্ণ তুমি? বলে হ্যাঁ, কৃষ্ণ তো গোটা জগতে থাকবে, মথুরায় দ্বারকায় রয়েছে, কিন্তু কই বৃন্দাবনে নেই কেন? না না, আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বলছে ও তাই বা বলি কি করে, রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? তুমি কে? কৃষ্ণ জিজ্ঞেস তুমি কে? বিন্দে বলছে চিনতে পারছো না, ভিখারিনী বেশে থাকি, চিনিবে কি হে বাঁকা শ্যাম। ও যাদের বেঁচে থাকে চিনবে কি কে বাঁকা শ্যাম। ও যে ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম। ভিখারিনী বেঁচে থাকি চিনবে কি কে বাঁকা শ্যাম। বিন্দে বলছে মনে পড়াবো? বলে হ্যাঁ মনে পড়াও। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। ও যাদের পরে কিনা পরে মনে মধুরতি বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুরতি বৃন্দাবনে। এদের সামনে বলবো তুমি কি করেছে রাধারানীকে? ধরে রাধার শ্রী চরণে ভাঙাইলে মান, ধরে রাধা শ্রী চিন্তনে ভাগাইলে পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুরতি বৃন্দাবনে। হ্যাঁ, এবার তোমায় চিনেছি রে, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি রে, এবার তোমায় চিনেছি। হ্যাঁ হ্যাঁ এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। ও যাদের এবার তোমায় চিনেছি রে, এবার তোমায় চিনেছি। আচ্ছা বলুন তো, যে জন কৃষ্ণ ভজে সে বড়, এরা বলবেন আপনারা বলুন, যে জন কৃষ্ণ ভজে সে বড়। হ্যাঁ এই চালাক বা চতুর ঠিক আছে। আচ্ছা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যদি ডালে ডালে যায় তাহলে ভক্ত কোন দিকে যায়? পাতাই পাতাই। গল্প নয়, গল্প নয়, গল্প নয়, শুনে নিন। কৃষ্ণ যদি হ্যাঁ কৃষ্ণ যদি ডালে ডালে যায় বাবাজি, তাহলে ভক্ত যায় পাতাই পাতাই। একটু প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। একজন বুড়ি মা ভগবানকে ডাকছে 20 বছর ধরে, 60 বছর বয়স, 20 বছর ধরে, মানে 80 বছর হচ্ছে। হে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান বলছে বুড়ি তুই কি চাস? তুই তো ডাকলি বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে হে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, দিয়ে দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ ফিরিয়ে দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। বলছে বুড়ি ডাকলি তুই বছর 20, সে তুই এতগুলো জিনিস চাইলি, আমি 3টে দেবো না, আমি একটা দেবো। বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন গোবিন্দ চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে, দেখছে ভক্তের ডাকে ভগবানের সাড়া দেওয়া দরকার। ভগবান এসে বলছে বুড়ি একটা চেয়ে নে, যা চাইবি। এক তুই চোখ চা, ছেলের বিয়ে চা, না সোনা দানা চা, যা চাইবি চা, একটা চা, তোকে 2টো দেবো না। বলছে হে গোবিন্দ আমার তো 3টেই চাই, চোখেও দেখতে পাই না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সাও নয়, আমি 3টেই চাই। বারবার গোবিন্দ বলছে তুই একটা চা। তখন বুড়ি মনে মনে ভাবছে এমন একটা চাইবো যাতে 3টেই পেয়ে যাব। তুমি যদি যাও ডালাল, আমি যাই পাতাই পাতাই। ভগবান বললো বুড়ি তোকে চিন্তা করতে সময় দিলাম 5 মিনিট, মানে কি 50 মিনিট দিলাম। বুড়ি বলছে হে গোবিন্দ দাঁড়াও, আমার ছেলের বিয়ে হবে, টাকা পয়সা সোনা দানা হবে, আবার চৌকো ফিরে পাবো। হ্যাঁ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই।
কেমন দিয়েছে বুঝতে পারছেন তো? ডোজ কেমন দিল দিতে। গোবিন্দ মনে মনে ভাবলো, বারে বাবা এ তো গন্ডগোল বটে। আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে চাই, তার মানে কি দেখতে চাই, মানে ছেলের বিয়ে তো হলো, আবার সোনার খাট মানে কত টাকার মালিক হলো, আবার নাতি নাতনি মানে কি হলো, আবার সুদ সমেত পেয়েও গেল। হ্যাঁ, আপনারা যখন শুনছেন একটা প্রমাণ আছে। হ্যাঁ, যেমন একটা প্রমাণ কি, যে ভক্ত চালাক ভগবানের চাইতে। একজন ভক্ত সারা জীবন ভগবানকে ডাকছে, বলছে প্রভু দেখা দাও দেখা দাও। ভগবান বলছে কি চাস? বলছে আমার প্রতিবেশী মানে পাশের বাড়ির চাইতে আমার যা পাবো সব যেন ডবল হয়ে যায়। হ্যাঁ, আমি যা পাবো, আহা আমি যা পাবো আমি যেন ওর চাইতে বেশি পাই। বলছে তুই তো এই কয়েক মাস ধরে আমাকে ডাকছিস, আর তোর পাশের বাড়ির লোক সারা জীবন গোবিন্দকে ডাকছে। বলছে না, ওই জন্য তো চাইছি, ওর তো দুটো গাড়ি আছে, আমাকে 3টে গাড়ি দাও, ওর দরজা দিয়ে হর্ন মারতে মারতে যাবো, দেখিয়ে দেবো যে আমি কেমন পেয়েছি। তখন ভগবান বললো না, ও যেহেতু অনেক দিন ধরে ডাকছে, তুই যা পাবি তার ডবলও পাবি। বলছি তাহলে আমার একতারা হলো তো দুতারা হয়ে যাবে, তাতে আমি হেরে গেলাম। আমার 4টে গাড়ি হলে তো 8টা হয়ে যাবে, আমি হেরে গেলাম। বলছে দেখ, তুই যেটা ভালো বুঝিস সেইটা চেয়ে নে, তুই যা পাবি তোর পাশের বাড়ির লোক কিন্তু, আর দেখবেন যত গন্ডগোলটা দেখবেন বাঁধে পাশের বাড়ির লোকের সঙ্গে। এক নর্দমা নিয়ে, জল ফেলা নিয়ে কিছু একটা হয় আর কি, পাশের বাড়ির লোকের সঙ্গে কারো হয় না। তো দেখবেন ও বলছে তাহলে এক কাজ করো প্রভু, আমি যদি পাই একটা তাহলে ওর হবে 2টো, আমার একটা চোখ কানা করে দাও। তাহলে কি হবে? কি হলো তাহলে জোরে বলুন? ও 2টো চোখ নিয়ে যায়, গোল গোল করে গেল। ওই জন্য ভগবান বলছে, হ্যাঁ হ্যাঁ, ভগবান বলছে বলো বলো বৃন্দে, তুমি তো বৃন্দাবন ছেড়ে এলে, বৃন্দাবনে কে কেমন আছে? বৃন্দে জিজ্ঞেস করলো, হে গোবিন্দ, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, তুমি গেলে না কেন? বৃন্দেকে বলছে দাঁড়াও, তার আগে বলো তুমি কি জন্য এসেছো? আমি কি জন্য এসেছি জানো? বলে কি? এক শ্যাম শোক পাখি সুন্দর নিরখি, ধরিন নয়ন ফাঁদে গো, শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, আরে ধরিল নয়ন আদে। এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন আজ শ্যাম সুখ পাখি, ও যাজ সুন্দর নিরখি, ধরিল নয়ন আদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, আজ শিকল কাটিয়া যাইল উড়িয়া, ও যে শিকল কাটিয়া উজান যাইল উড়িয়া, ও শিকল ও কাটিয়া, ও গয়াইল উড়িয়া। এই যে, ও গো কুবজা রেখেছে বেঁধে, ও গো কুবজা রেখেছে বেঁধে, ও গো কুবিজা রেখেছে ধরে, ও গো কুবজা রেখেছে ধরে, ও গো কুবিজা রেখেছে ধরে, ও গো কুবজা রেখেছে ধরে। পাবো কিনা হে, পাবো কিনা হে, পাবো কিনা হে, আমরা পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা এই যে, হে। পাখিটা কোথায় ধরেছিলে? ফাঁদে ধরেছিলাম। পাখি কোথায় ছিল? ফাঁদ কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, ও যে পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল কদম্ব ডালে, পাখি তো কদম ডালে ছিল, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে, ফাঁদ ছিল যমুনার
পাখি ছিল কদম্ব ডালে। ও পাখি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব আচ্ছা, ডালে। ফাঁদে কিছু দেবেন তবে তো পাখি আসবে। তা কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম। হাস্য সুধা নিধি দিতাম। গোবিন্দ কদম্ব বৃক্ষে থাকতো, আমরা মুচকি মুচকি হাসতাম, হাসি সুধা দিতাম। আমরা হাস্য সুধা নিধি দিতাম। হাস্য সুধা দিয়ে দিতাম। মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি ওই দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি আচ্ছা আচ্ছা, দিতাম। যখন পাখিটা ফাঁদে পড়তো, পাখির অবস্থা কেমন জানো? পাখির পাখা নটা পটা, পাখির পাখা লতা পটা, পাখির পাখা নটা পটা। পাখির পাখা লতা পটা। ও যে আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা লতা পটা। হ্যাঁ, হ্যাঁ, পাখি কোনো বুলি বলতো? কৃষ্ণ জিজ্ঞেস করছে। বিন্দু বলছে হ্যাঁ বলতো। পাখি বলতো রাধা বলি, পাখি বলে তো রাধা বলে, পাখি বলতো রাধা বলি। পাখি বলি তো রাধা বলে। কখন বলতো? কখন বলতো? যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা। জয় রাধে। যখন দিতাম হাতে তালি, পাখি বলি তো রাধা বলে। আমরা যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। যখন দিতাম হাতে তালি, পাখি বলি তো রাধা বলে। এবার মহারাজ বিচার করে বলুন, পাখিরাই পাবে না কুবিজা পাবে, পাখিরাই পাবে না কবিতা পাবে, রাই পাবে না কুবিজা পাবে। পাখিরাই পাবে না কবিতা পাবে। ও যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কুবিজা পাবে। ওটাকে বিচার করে বলে দাও ও কে, যে রাই পাবে না কুবিজা পাবে, ওটাকে বিচার করে বলে দাও কে, রাই পাবে না। ওটাকে বিচার করে বলে দাও কে, রাই পাবে না কবিতা পাবে। পাখিরাই পাবে না কবিতা পাবে। বাবা কিছু মনে করবেন না, কার কখন সময় হবে এটা নিয়ে বড় গন্ডগোল আছে। কার কখন সময় হবে এ বড় মুশকিল। পদ্মপাতার জল করে টলমল। আপনি ভাবছেন আমার কম বয়স, দিবি বাবু হয়ে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, আমার দাদু যাবে আমি আগে যাব না। দেখবে আপনার টিকিটটা আগে কেটে বসে আছে। এই টিকিট কাটার আগে রেল স্টেশনে মাস্টারকে একটু দেখা করুন, হরিবল হরিবল। বাকি আপনার যাবে না। যারা দাঁড়িয়ে কীর্তন শুনছে আজকে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভক্ত হবে। কারণ বলুন তো, ওরা লাইন দিয়েছে। আগে লাইনে দাঁড়া তবে তো ডাকটা পাবি, নাকি বলছেন? আপনারা যারা লাইন দিয়েছিলেন তারা চাকরি পেয়ে গেছেন, আর যারা বসে গেছেন আপনারা, আর যারা পায় নাই তারা দাঁড়িয়ে আছে, মানে পরের বারে খেপে কিন্তু এরা পাবেই। আর যারা আসতে পারলো না, ওদের তো পরীক্ষা দেওয়ার সুযোগও নাই, কিচ্ছু নাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, কিছু মনে করবেন না, ওই যে প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, আমাকে একটু বোঝান। বলে কি, যে ধরুন মন্দিরে কৃষ্ণ রয়েছে, অথচ কৃষ্ণের গায়ে সোনা চড়ে চুরি করে নিচ্ছে, ওই কৃষ্ণ কিছু করতে পারছে না। আপনি কেমন কীর্তন করছেন? ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। উত্তর আমাদের কাছে রেডি, দেখুন যত উত্তর হচ্ছে কিনা। মন্দিরে ভগবানের শরীরে চুরি সোনা আছে, মালা আছে, হাতে মালা আছে, গলায় মালা আছে, হাতে বালা আছে, চুরি হয়ে যাচ্ছে। যারা পাষণ্ড, যারা ভক্ত নয়, তারা কি বলে, কি কীর্তন করছেন দাদা? বলে কি, ওই তো চুরি করে নিয়েছিল, কৃষ্ণ কিছু করতে পারলো? হদিসই পেলাম না। আচ্ছা বলুন তো, আপনারা যারা শিক্ষিত ব্যক্তি আছেন, ছেলেরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, মাস্টারমশাই গার্ড দেয়। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোনো ছেলে ভুল লিখছে, বলে যে তুই ভুল লিখছিস, জোরে বলুন, বলে। আর যদি ঠিক লেখে তাও বলে তুই ঠিক লিখছিস। তুই ভুল লিখছিস লেখ, আর ঠিক লিখছিস লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি। ওই জন্য গোবিন্দ মনে মনে ভাবছে, চুরি আমার কর, চাকরির প্রথমেই তো বেতন পাওয়া যায় না, শেষে পাবি। সেই যারা চুরি করছে, আপনি ভাবছেন সে বোধহয় কিছু শাস্তি পায় নাই, সে যে কি যন্ত্রণা পাচ্ছে আপনি কি করে বুঝবেন? একমাত্র ওই বুঝতে পারছে। ওই জন্য বারবার বললাম, বাবা যে খারাপ কাজ করছে কি করছে সেদিকে তাকে না। একটা সুন্দর কথা বলে দিই আপনাদেরকে। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, যদি কেউ কোনোদিন গোপীনাথ মন্দিরে গেল না, যদি কেউ কোনোদিন গোপীনাথের নাম করলো না, ভগবানের নাম করে না, কীর্তন করে না, কিচ্ছু করে না, তার কি পুণ্য অর্জন করার সম্ভাবনা আছে? আছে। যদি কোনো ব্যক্তি কোনোদিন ভগবানের নাম না করে, মন্দিরে না যায়, ভক্তকে প্রণাম না করে, তবু তার পুণ্য অর্জন করার পথ একটা আছে।
কি? বেদব্যাস মহারাজ, যিনি মহাভারত 18 পুরাণ রচনা করেছেন, তিনি একটা সুন্দর কথা বলেছেন। যদি কেউ মন্দিরে কোনোদিন না যায়, ভগবানের নাম না করে, ভক্তকে প্রণাম না করে, কিন্তু যায় যে অসুস্থ বা যে অভাবী তার পাশে গিয়ে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে, সে কিন্তু পুণ্য অর্জন করবে। আপনি হয়তো মন্দিরে যেতে পারলেন না, সময় নেই, পুজো করতে পারলেন না, প্রণাম করতে পারলেন না, কিন্তু গরিবকে সাহায্য করতে পারলেন, গরিবের পাশে দাঁড়াতে পারলেন, আপনি পুণ্য অর্জন করলেন। আপনি প্রতিদিন মন্দিরে যান আর লোককে খারাপ খারাপ কথা বলে বেড়ান, মানসিকভাবে আঘাত করেন, শারীরিকভাবে আঘাত করেন, আপনি যতই মন্দিরে যান আপনার ফল কিন্তু জিরো হয়ে যাবে বাবা। এই জন্য আগে ভক্ত হবার আগে মানুষ হতে হবে, তোমার বিবেক জন্মাতে হবে, তোমাকে মনুষ্যত্ব জন্মাতে হবে, তুমি মানুষ হও। কথাগুলো শুনবেন, খুব ভালো কথা। আপনি 10 জনকে ফাইটিং মেরে সোজা করে দিলেন একবারে, ভাবেন আমি খুব বলবান। একে বলবান বলে না। বলবান কাকে বলে? অসুস্থ ব্যক্তি রাস্তায় পড়ে আছে, তাকে তুলে নিয়ে গিয়ে কেউ যদি হসপিটালে ভর্তি করে, তাকে বলা হয় বলবান। ওইরকম বলবান হন, লোককে মেরে বলবান হয় না, ওটা অসুর। গরিব মানুষ রাস্তায় পড়ে আছে অসুস্থ অবস্থায়, তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলেন, আপনার মন্দিরে না গেলেও হবে, ওইখানে আপনি পুণ্য পেয়ে গেলেন। যদি আপনি নাও যেতে পারেন, বেদব্যাস মহারাজ বলেছেন, আমি বলিনি, যিনি মহাভারত রচনা করেছেন, যিনি 18 পুরাণ রচনা করেছেন। তাই মায়েরা সবাই লক্ষ্য করুন, এ সংসারে কেউ কারো নয়, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ভালোবাসাবাসি। দেহ থেকে প্রাণ যেদিন বেরিয়ে যাবে সেদিন কেউ কারো নয়, কেউ কারো নয়। যে স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে যেদিন মারা যাবে আর বাড়ির ভেতরে রাখবে না, কতক্ষণ শ্মশানে নিয়ে যাই তার ব্যবস্থা করবে। সবাই লক্ষ্য করুন, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ সম্মান। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসারে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দেহটা হচ্ছে রথ আর আত্মা হলো কৃষ্ণ। যেদিন দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ বেরিয়ে যাবে, সেই দিন দেখবেন শ্মশানের চিতাতে আমাদেরও নিতাই গৌর হরি বল। মায়েরা চিন্তা করছেন, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছেন, 10 বার ফোন করছেন। স্বামী যখন বাড়ি এলো তখন তাকে কত যত্ন করলেন, আদর করলেন, ভালোবাসা দিলেন, ভালো খাবার দিলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, আর কি ছপ্পর কাটতে শুয়ে রাখবেন? সেদিন পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে রে, নামিয়ে নিয়ে যা। তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে। দোষ পেয়ে গেছে বলে স্ত্রী ভাঙা বালতিতে গোবর জল গুলে দেবে, গোবর জল ছড়িয়ে দেবে। পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কন্যা কেন শেষের দিনে সেজনে বিনে ও হরি পরকি হবে রে। শেষের দিনে নিতাই গৌর বিনে ও হরি পর কি হবে রে। ও যা যে শেষের দিনে সেজনে বেনি। ও যে কেউ বা কাটে ঝাড়ের বা, কেউ বা পাকায় দড়ি রে, কেউ বাতে অতীব সত্য কথা, একবার বাস্তব, প্রত্যেকের জীবনে ঘটবে। কেউ বাবা পায় দড়ি রে। ও যে কেউ বা কাটে ঝাড়ের বা, কেউ বা কাটায় দড়ি। যে ঘটনাটা ঘটেছিল যার নিমিত্তে কীর্তন, ও জানি কে বা কাটে ঝাড়ে
বাঁকায় দড়ি রে আমার চার কাহারে কাঁধে নিয়ে আমার কাকারে কাঁধে নিয়ে চার কাহারে কাঁধে নিয়ে ও যাদের চারে কাখারি কাঁধে নিয়ে কি বলবে ওগো বলবে হরি হরি ও যাবে বলবে হরি হরি বল বলবে হরি হরি ও যাবে বলবে হরি হরি ও যাবে বলবে হরি হরি ও যাবে বলবে হরি হরি বল শেষের দিনে সেজনে বেনে বাড়ি থেকে কেউ যদি সারা জীবনের জন্য চলে যায়, আত্মীয় স্বজন সবাই 2-4 দিনের জন্য কাঁদে, কিন্তু একজন সারা জীবনের জন্য কাঁদে। আপনারা তো সবাই জানেন, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই কাঁদিছে বাবা বাচ্চা ভগিনী কাঁদে ভাই আচ্ছা মায়েরা, কথা আপনাদের বলে দিই। তো মহিলাটি বসে আছেন, তো কোনো মতেই যাচ্ছেন না। প্রথম দিন গেলেন না, দ্বিতীয় দিন জিজ্ঞেস করলাম, মা আপনি গেলেন না যে? উনি কাঁদছেন। কি হয়েছে বলবেন তো? এত কাঁদছেন যে কান্না বন্ধ করা যায় না। বলছে বাবা আমার 2টো মাত্র ছেলে, যেটা দেখতে পাচ্ছ বাড়িতে ওটা একটা, আর আরেকটা আমার ছেলে ছিল 5 বছর বয়সে, যেখানে নামযোগ্য কীর্তন হচ্ছে সেখানে পুরানো দেওয়াল ছিল, খেলা করতে করতে দেওয়াল চাপা পড়ে মারা গেছে। ওখানে বাড়ির সবাই যায় কিন্তু আমি যাই না। ওখানে গেলে খালি আমার সন্তানের মুখটা মনে পড়ে যায়। বাড়ির সবাই যাচ্ছে, আমি বলেছি, মা বললেন, আমি বলেছি আমাকে ওই দিকে এক সময় নিয়ে যাবে, যেদিন আমার দেহ থেকে প্রাণ যাবে সেদিন মাচাতে করে আমার ওই পথ দিয়ে নিয়ে যাবে। আমার সন্তানের সেদিন আমি দেখতে পাবো আমি এখানে মরেছি। আমার সন্তান, একজন মা ত্যাগ করতে পারে। মালদাতে গান করতে গেছি, দেখছি আমাদের সেবা দিচ্ছে, সবাইকে দিচ্ছে ডান হাতে, নিজে খাচ্ছে বাঁ হাতে। তো মাকে জিজ্ঞেস করলাম, সবাইকে ডান হাতে দিচ্ছেন, বৈষ্ণব সেবা করছেন ডান হাতে, গোবিন্দকে ডান হাতে দিচ্ছেন, বাঁ হাতটা কেন আপনি নিজে খাচ্ছেন? বলছে আমার 8টা ছেলে মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, আমি 8টা ছেলে মরে যাওয়ার পর গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যে আমার যদি কোনো সন্তান হয় তাহলে আমি আমার ডান হাতটা তোমাকে দিয়ে দেবো, বাঁ হাতটা আমি চিরকাল খাবো। একজন মা কত ত্যাগ দেখুন একটা সন্তানের জন্য। হ্যাঁ, নিজের ডান হাতটা গোবিন্দকে দিয়েছে, বৈষ্ণবকে ভক্তকে দিয়েছে, আর নিজে বাঁ হাতে খাচ্ছে। পৃথিবীতে একমাত্র মা আর বাবা, তাদের মতো আপন কেউ হয় না। বাবা হচ্ছে বাড়ির ছাদ, সবাই শুনবেন, বাবা হচ্ছে বাড়ির ছাদ। যেদিন বাবা চলে যাবে সেদিন আপনার বাড়ির ছাদটা কিন্তু চলে যাবে। একজন বয়স্ক বাবা বেঁচে থাকলে একজন সন্তানের কত লাভ জানেন? তা আপনার স্ত্রী পুত্রকে ছেড়ে দিয়ে আপনি দূরে যেতে পারেন, কারণ আমার বয়স্ক বাবা আছে, কেউ বাড়িতে ঢুকতে পারবে না, আমার বাবা আছে, আমার মা আছে। এটা বলার কথা থাকবে না, যেদিন চলে যাবে সেদিন বুঝবেন। মায়েরা শুনে নিন, যে যেখানে বসে আছেন, মায়ের ভালোবাসার কথা আমি অনেক বলেছি। টাকা দিতে আসবেন না, বারবার বললাম, করুণা করে টাকা দিতে কেউ আসবেন না। হরে কৃষ্ণ, কীর্তন শুনুন। বারবার বলছি সময় তো কম, কারণ আমি তো যে লীলাটি ধরেছি সেটা অনেক বড় লীলা, আমাকে কেটে কেটে যেতে হচ্ছে, কেন বলুন তো? আমাকে শেষ জায়গায়, মিলনের জায়গায় পৌঁছাতে হবে বলে। তা আপনাদেরকে বলে যায় মায়েরা, একটু মন দিয়ে শুনবেন। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, মা বাবাকে না বাসিলে ভালো, খুশি হয় না কোনোদিন ভগবান। আপনাকে পরিষ্কার বলে গেলাম, যতই মন্দির মসজিদ যান, যতই তীর্থস্থান যান, মা বাবাকে যদি ভালো না বাসা যায়, কোনোদিন ভগবান। আপনি নিজের বাবাকে খেতে দিচ্ছেন না, গোপীনাথের মন্দিরে গড়াগড়ি দিচ্ছেন, গোপীনাথ দেখছে তোমাকে ভালোবাসছে না কেন? আগে নিজের বাবাকে ভালোবাসতে শেখো, নিজের মাকে ভালোবাসতে শেখো, তারপর আমার কাছে এসো, তবে কৃপাটা কিন্তু পাবে। ওই জন্য আগে বাবা মাকে ভালোবাসতে হয়। আচ্ছা মায়েরা, এখানে যারা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, প্রত্যেকদিন 8 ঘন্টা করে ডিউটি থাকে, রবিবার দিন ছুটি থাকে। বলুন তো, মায়ের কোন দিন ছুটি আছে? মায়ের ডিউটিতে কোন দিন ছুটি আছে? সেই ভোর 4টে থেকে রাত্রি 10টা পর্যন্ত সবাই ঘুমিয়ে যাচ্ছেন, তারপর মাস রাত পর্যন্ত জেগে আছে কেন? আপনার জন্য, আপনার সন্তানগুলোর জন্য, নাতি নাতনির জন্য, ছেলের জন্য, বৌমার জন্য রাত্রি পর্যন্ত পরিশ্রম করছে। তার ডিউটি ছুটি করে দিন আছে? আর আমরা সব চাইতে আশ্চর্যের ব্যাপার, পেটে থাকতে লাথি মারা অভ্যাস আমাদের আছে। বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখন লাথি মারে, মানে নড়ে চড়ে ওঠে, তখন মা বলে, বাবা রে আমার ছেলে কি নড়াচড়া করছে গো, লাথি মারছে, পেটে আনন্দ হচ্ছে। বাচ্চা যখন বড়তে লাথি মারবে তখন আনন্দ হবে? আমার ভাই বাচ্চাকে মানুষ করুন যেন বড়তে লাথি না মারে।
ওই জন্য বলি বাচ্চা ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষিত করুন, এতে কোনো ক্ষতি নাই, কিন্তু উচ্চশিক্ষিত করার সঙ্গে সঙ্গে সুশিক্ষিত করুন, তবে আপনি আসল বাবা আসল মা। আর যদি উচ্চশিক্ষিত করেছেন আর সুশিক্ষিত করেন নাই, আপনার বাবা হওয়ার কোনো দামই নেই। আগে শিক্ষা দিতে হবে। এমন সন্তান তৈরি করলে যে বাবা মাকে দেখলই না, এমন সন্তান তৈরি করবে না। ওগো মা কাঁদিবে বাবা বাছা, অগ্নি কাঁদে ভাই রে। আরে মা কাঁদিবে বাবা বাছা, আমার ভগ্নি কাঁদে ভাই রে। আমার ঘরের মনি কাঁদে, আরে ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, ঘরের রমণী কাঁদে। তোমার আর যে কেহ নাই রে, আমার আর যে উলুধ্বনি, আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ, আমার আর যে কেহ নাই রে, আমার আর যে কেহ নাই রে। শেষের দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলল বৃন্দে বলো বলো বৃন্দাবনের কে কে এমন আছে? তখন বৃন্দে কেঁদে কেঁদে বলছে, ওগো গোবিন্দ, তুমি যেদিন থেকে চলে এসেছো তো বৃন্দাবনে, গাভীরা তার বাছুরগুলোকে দুগ্ধ দেয় না, অভিমান করে দেয় না। কোনো গাভীর বৎস বাছুর যদি মায়ের দুগ্ধ পান করতে যায়, গাভী আছাড় দিয়ে ফেলে দেয়, হতভাগা দূর হয়ে যা, তুই আমার দুগ্ধ এঁঠো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। যেদিন গোবিন্দ আসবে স্তন দুগ্ধ পান করাবো, সেই দিন দেবো, তার আগে দেবো না। আমার শ্রীদাম কেমন আছে? তোমার শ্রীদামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি রে। আমার শ্রীদামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি। দেখুন গোবিন্দের বন্ধুরা কেমন ভালোবাসে। গোবিন্দের ছবিটা গেছে কিন্তু চরণ দুটো আঁকে নাই, যদি আবার পালিয়ে যায়। তোমার শ্রীদামে সখা পটেতে জাঁকা সদাই মূরতি রে। শ্রীরামে সখা পটিতে যাকা সদাই মূরতি রে। কেঁদে কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে ভাই কানা, একবার দেখা দে ভাই কানা একবার দেখা দে ও ভাই। ভাই কানা একবার দেখা দে ভাই। শ্রীরামে সখা কেঁদে বলে, কানা একবার দেখা দে ভাই। শ্রীরামে সখা বলে শ্রীদামে একবার দেখা দে ভাই। শ্রীরামে সখা কেঁদে বলে, ভাই কানা একবার দেখা দে ভাই। এবার বলছে, আমার নন্দ রানী কি করছে? নন্দ পিতা, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার ও তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবনে তোরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। আনন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে। পিতানন্দ চিতা জ্বালিয়ে বলছে, মুখে আগুন দিয়ে যা গোপাল, ওই মুখে আগুন দিয়ে যা গোপাল। আমার মুখে আগুন দিয়ে যা গোপাল, মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যে নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা গোপাল। ও যাজে নন্দ পিতা কেঁদে বলে, মুখে আগুন দিয়ে যা। আমার মা কেমন আছে? নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দ রানী লয়ে নবনে ফিরেছে দারে দারে। তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে মায়েরা, দারে। মা নন্দ রানী কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বৃন্দাবনে অন্ধ হয়ে গেছে। যার তার ছেলেকে গোপাল বলে জড়ি ধরছে, আর যার ছেলেকে গোপাল বলে জড়ি ধরছে তার মা ছুটে এসে বলছে, হতভাগিনী, নিজের ছেলেকে বনবাসে পাঠালি, শেষে আমার ছেলেকে দূর হয়ে যা। তোমার মায়ের যে কি কষ্ট। তোমার নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। যাজে নন্দ রানী লয়ে নবনী ফিরছে দারে দারে। কেঁদে কেঁদে বলছে, আই নবনী খেয়ে যা গোপাল,
যে আইন বনে খেয়ে যা গোপাল ও যা যাই ন বনে খেয়ে যা গোপাল করে যুগল পরে বাঁধিব না রে আইন বনে খেয়ে যা ও গোপাল তোর যুগলে পরে বাঁধব না রে ও যে আইন বনে খেয়ে যা ও গোপাল যারে যুগলে করে বাঁধিব না ও যে রে আইন বনে খেয়ে যা ও গোপাল যারে যুগলে করে বাঁধিব না রে আইন বনে খেয়ে যা রে আরে আইন বনে খেয়ে যা গোপাল সবুজ চুরি পরলে যে শিবের কৃপা পাবেন তা নয়। আবার যদি আপনি মনে করেন যে সবুজ চুরি পরলে আমি শিবের কৃপা পাবো, এই ভাব যদি আপনার থাকে তাহলে আপনি পড়বেন। এখন প্রশ্ন করবেন সবুজ চুরি পরে কেন? দেখুন, শিবের জন্ম পুরাণ মতে শ্রাবণ মাসে, এই জন্য শ্রাবণ মাসে শস্য শ্যামলা সুজলা সুফলা চারিদিকে সবুজ হয়ে থাকে। সবুজ হচ্ছে উদারতার প্রতীক, ভালোবাসার প্রতীক, শুদ্ধতার প্রতীক। এই জন্য শিব পুজোর জন্যে সবাই কিন্তু মায়েরা সবুজ চুরি পরে। তবে যারা সবুজ চুরি পরেন তাদেরকে বলবো আপনারা পড়বেন, যদি আপনাদের এই ভাব থাকে যে সবুজ চুরি পরলে আমি শিবকে খুশি করতে পাবো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বোধি, বিশ্বাস যদি থাকে আপনি নিশ্চয়ই পড়বেন, এতে কোনো বাধা নেই, শাস্ত্রে কোনো জায়গায় নাই। যদি বিশ্বাস হয় পড়বেন। তবে এক জায়গায় বলছে যে সবুজ চুরি শুক্রবার বা রবিবার পড়লে ভালো হয়, সকালে বা বিকালে পড়লে ভালো হয়। শুধু কি সদবা মেয়েরা পড়বে, যারা বিয়ে হয়নি তারা পড়বে না? সবাই পড়বে। তবে সবুজ চুরিটা পড়বার আগে ভগবানের শিবের এবং পার্বতীর চরণে দিয়ে তারপর পড়তে হয়, এটা নিয়ম। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনাদের কি খিদে টিদে কিছু পাই না? এ তো সব জায়গাতেই হয়। মানে রাত্রিবেলাতে কীর্তন হলে, কয়েকদিন আগে আমি 25 তারিখে গাইছিলাম ধুবুলিয়াতে, রাত্রি 12টা বেজে গেছে, তো বললাম আপনারা খাবেন না? বলে না না এখনো চলবে ঘন্টা দুয়েক। বলে দেখুন, কিছু মনে করবেন না, আমি দিনে গান কম করি, কারণ আমাদের প্রচুর গান রাত্রেই হয়, আর আমি একদিনে বেশি কোথাও সময় দিতে পারি না, খুব বেশি 2 দিন, খুব খুব কমই একদিনই দিই। সব গান রাত্রে হয়তো দিনে করা অভ্যাস নেই, প্রচণ্ড গরম থাকে। তো এই গরমের মধ্যে আপনাদের কাছে এলাম, আপনারা ভালো থাকবেন আর আপনার প্রসাদ পাবেন, ভালো থাকবেন। আসুন সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বৃন্দাবনে ফেরে নাই, কিন্তু ভক্তের মনোবাসনার জন্য পদকর্তা চণ্ডীদাস ঠাকুর তিনি কিন্তু এটা করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন মায়েরা? বৃন্দে বলে তাহলে এক কাজ করে, একবার বজে চলো বজেশ্বর দিনে দুইয়ের তরে উলুধ্বনি, একবার বজে চলো বজেশ্বর দিনে দুয়ের মতো, একবার ব্রজে চলো ব্রজেশ্বর দিনে দুইয়ের তরে। একবার ব্রজে চলো ব্রজে চলো তুই আগে মায়েরা। মতো হ্যাঁ, সবাই শুনবেন, আসে সবাই শুনবেন। এই যে গানটি, এই গানটা কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেবের খুব প্রিয় গান ছিল, আর সারদা মায়ের সবচেয়ে প্রিয় গান ছিল। কেন বলুন তো? না, সারদা মাকে যখন ভক্তরা কলকাতার বাগবাজারে একটা বাড়ি করে দিলেন, তখন ভক্তরা জিজ্ঞেস করেন, মা তোমার যে বাড়ি করে দিলাম তুমি কি চাও? সোনা দানা গয়নাগাটি বলো, সব দেবো মা, তোমাকে দেবো। তো সারদা মা বলেছিল, বাবা আমার সোনা দানা গয়নাগাটি চাই না, আমাকে একটা ভালো কীর্তনিয়া দেখে কীর্তন শুনিয়ে দে, আর কীর্তনটা যেন মাথুর গান হয়। সেই সময়কার বড় বড় কীর্তনিয়া ছিলেন, কলকাতার একজন বিখ্যাত কীর্তনিয়া, অনেক বয়স্ক তখনকার। তো তিনি তখন একদিনে 2টো করে গান করতেন, সকালে সন্ধ্যেতে। তো মা সারদা গান শুনবেন বলে সকালবেলায় গান করতে গেছেন, তো মিলন না দিয়ে চলে যাচ্ছেন। তখন সারদা মা বলছে, বাবা কীর্তন করছো, মাথুলীলা করছো, মিলন যদি না দাও তোমার, আমি জানি গানের তারা আছে, কিন্তু মিলন না দিয়ে যেতে নাই বাবা, মিলন দিয়ে যাও। এই জন্য সারদা মায়ের খুব প্রিয় গান এটি, এই জন্য আপনারা সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন। একবার বজে চলো বজেশ্বর দিনে দুইয়ের তরে, একবার ব্রজে চলো ব্রজে চলো তুই আগে দিনের মতো একবার ব্রজে চলো বজেশ্বর দিনে দুইয়ের তরে। একবার বজে চলো বজেশ্বর দিনে দুয়ের মতো, ও যে মন মানে তো থাকবে সেটা, মানে তো থাকবে সেটা মন মানে তো থাকবে সেটা, মানে তো থাকবে সেটা নইলে আসবে ফিরে গো। বজে চলো বজেশ্বর দিনে দুইয়ের তরে, বজে চলো বজেশ্বর দিনে। আচ্ছা দাঁড়ান, পয়সা দেবেন পরে। আপনার সবাই যারা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, আমি বাবার নাম কি? বাবার নাম? হ্যাঁ, বাবার খুব সুন্দর নাম ছিল নারায়ণচন্দ্র ঘোষ। বাবার নাম ছিল নারায়ণ ঘোষ। ওনার পুত্র তখন বলছে আর একটা পালা ধরুন, একটা পালা শেষ হচ্ছে, বলছে একটা পালা ধরুন। তাহলে এক পালাতে যা নিয়েছি পরের পালাটার দাম উনি দেবেন, আমি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, পদ করবো মায়েরা সবাই। হ্যাঁ, একবারে শেষে চলে এসছি কিন্তু, আর জায়গা নেই, প্রথমে করে দিয়েছি, যারা এসছেন তারা জানেন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, 1:15 বেজে গেল বাবা,
কিছু মনে করবেন না, বেশি বেলা না করাই ভালো। আপনারা যারা প্রসাদ পাবেন প্রসাদ পেতেও হবে, সব কিছুকে অ্যাডজাস্ট রাখতে হবে। আর আমাদেরও নিয়ম কি বলুন তো, আমাদের যে ছেলেরা আছে না দলে, এদের কিন্তু এক জায়গায় বাড়ি নয়, বিভিন্ন জায়গায়। তারা কেউ আজকে ট্রেন ধরবে, কেউ বাস ধরবে, হ্যাঁ, কেউ টোটো ধরবে, অনেক রকম কারো মোটরসাইকেল আছে, অনেক দূরে বাড়ি যেতে হবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা ভালো থাকবেন। আবার যদি কোনোদিন গোপীনাথজি কৃপা করে নিশ্চয়ই আসবো। সবাই মাথায় কাপড়টা নিন, মিলনের জায়গায় যাব। ভগবান শ্রীকৃষ্ণ এলেন বৃন্দাবনে, এটা পদকর্তা মিলালেন, আসে নাই কিন্তু কোনোদিন, আসতে। তো তিনি কি বলছেন, এই যে ভগবান শ্রীকৃষ্ণ এলেন বৃন্দাবনে, প্রথমে কাকে জিজ্ঞাসা করলেন? মা বাবাকে এবং সখাগণকে। তারপর রাধারানীর কাছে যাচ্ছে। রাধারানী বলছে, বধূ ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণে গে। ওটা যে বহুদিন সবাই বসে বসে, সবাই বসে বসে উলুধ্বনি। দেখা না হইতো পরাণে গেলে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গেলে। বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণে গেলে। দেখা হতো না, উলুধ্বনি। দেখা হতো না, না দেখা হতো না, দেখা হতো না, ও যে পরাণ গেলে আর দেখা হতো না। পরাণে গেলে আর দেখা হতো না, ও যে পরাণ গেলে আর দেখা হতো না। পরাণে গেলে আর দেখা হতো না। এদের জেনে আমাকে কীর্তন গান করাচ্ছেন ইনাদের জামাই, উনি দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছি ওনাদের মানে ছেলে দাঁড়িয়ে আছেন। আশীর্বাদ করবেন যেন কাজ সুসম্পন্ন করতে পারে, এই আশীর্বাদটা ওনারা আপনাদের কাছে প্রার্থনা করছেন। ওনার বাবার জন্য একটু আত্মার শান্তি কামনা করুন। সবাই মিলে একটু আমি নিতাই গৌর হরিবল বলবো, মাথায় কাপড় দিয়ে মাথা নিচু করবেন। মায়েরা আমি হরিবল বলবো, মাথা নিচু করবেন, শব্দ করবেন না। আবার হরি বলবো, সেকেন্ডবারে বলবো, তখন আপনারা মাথা উঁচু করে উলুধ্বনি দেবেন। প্রথমে কিন্তু হরিবল বললে আপনারা সবাই মাথাটা একটু নিচু করবেন এবং ভগবানকে প্রার্থনা করবেন নারায়ণচন্দ্র বাবু যেন গোবিন্দের চরণ এবং কৃপা পায়। সবাই মিলে একবার মাথা নিচু করে নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর হরি হরি বল। আসুন কথা বলি বলে গেনি। ওগো বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরাণ গে। ওটা যে বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো